রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। আজকের এই ভিডিওতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। অবশেষে কিন্তু ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। কোনো রকম মডিফিকেশন আবেদন করছে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বড় খবর, মডিফিকেশন আবেদন করছে না রাজ্য সরকার। 27শে জুনের আগেই কিন্তু ডিএ নিয়ে ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে জট অবশেষে খুলে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এমনই ইঙ্গিত মিলেছে। লক্ষ লক্ষ কর্মী অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন কবে তাদের ন্যায্য পাওনা হাতে পাবেন। এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের তৎপরতা এবং রাজ্য সরকারের মনোভাব বদল নতুন আশার আলো দেখাচ্ছে। আসুন এই মুহূর্তের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবর তার আপডেটটি জেনে নেওয়া যাক। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের রায় অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% আগামী 27শে জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে। এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাজ্য সরকার হয়তো এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য বা স্পষ্টীকরণের জন্য আদালতে আবেদন করতে পারে, কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার সেই পথে হাঁটছে না। তারা প্রস্তুতি শুরু করেছে। এটি নিঃসন্দেহে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন। সূত্রের খবর, রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই বকেয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছেন। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে কর্মীদের অ্যাকাউন্টে তা সময় মতো পৌঁছে দেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে তারা বিষয়টি নিয়ে যথেষ্ট আন্তরিক। যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই জানাবে না। তবে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, যেখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 25% ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে। চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা তিনি তার বক্তৃতার সময় বকেয়া ডিএ নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দিতে পারেন, যদিও সবকিছুই নির্ভর করছে অর্থ দপ্তরের প্রস্তুতির উপর। তবে মুখ্যমন্ত্রীর একটি আশ্বাসবাণী কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে। অন্যদিকে সরকারি কর্মী সংগঠনগুলিও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া ডিএ মেটাতে ব্যর্থ হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে এবং আদালত অবমাননার মামলা দায়ের করবে। তাই সব মিলিয়ে আগামী সপ্তাহটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিএ নিয়ে এই দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটবে কিনা সেই উত্তর হয়তো আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। 55% ডিএ দিতে বাধ্য রাজ্য, বকেয়া মেটাতে রেকর্ড ঋণ নেবে, কবে আসবে টাকা? পঞ্চম বেতন কমিশনের আওতায় 25% বকেয়া ডিএ কবে মিলবে? রাজ্য সরকার কি করবে তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে তুমুল জল্পনা চলছে। সূত্রের খবর, বকেয়া ডিএর 25% মেটাতে রাজ্য সরকার বড় অঙ্কের ঋণ নিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই বকেয়া ডিএ মেটাতে 10,500 কোটি টাকার মতো লাগবে রাজ্য সরকারের। তারই মধ্যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার সঙ্গে যুক্ত থাকা সংগঠনের ইউনিটি ফোরামের আহ্বায়ক দাবি করেছেন কারেন্ট ডিএ 55% দিতে বাধ্য রাজ্য সরকার। ডিসক্রিমিনেশনের যাবতীয় তথ্য ইউনিটি ফোরাম জমা করেছে সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন। এমনিতে গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে। আর সেই সময়সীমা শেষ হতে আর মাত্র 3 দিন বাকি। তবে রাজ্য সরকারের তরফে বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি, ফলে পুরো বিষয়টি নিয়ে তুমুল জল্পনা চলছে। বকেয়া মেটানো হলে কবে টাকা আসবে তাও জানানো হয়নি। সংবাদ মাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী এই মাসে 3 বার ঋণ নেওয়ার পথে হেঁটেছে রাজ্য সরকার। চলতি মাসে ইতিমধ্যেই 2 দফায় মোট 4,000 কোটি টাকা ঋণ নিচ্ছে, আর এবার 3500 কোটি টাকা। সব মিলিয়ে ঋণের অঙ্কটা 7,500 কোটি টাকায় পৌঁছে যাবে। সংশ্লিষ্ট মহলের ধারণা, বকেয়া ডিএ মেটাতেই সেই 7,500 কোটি টাকার ঋণ নিচ্ছে রাজ্য সরকার। একটি মহলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দে কাটছাঁট করাও
কোনো ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নয় রাজ্য সরকার। এমনকি একটি মহলের তরফে দাবি করা হয়েছে মহিলা ভোটারদের মন পেতে লক্ষ্মীর ভাণ্ডারের উপর সবথেকে বেশি জোর দিতে অন্যান্য সামাজিক প্রকল্পে হ্রাস টানা হতে পারে বলেও একটি মহলে জল্পনা চলছে। সময় কম, এই দিনের মধ্যেই বকেয়া ডিএ নিয়ে ঘোষণা করতে পারে নবান্ন। আশা কর্মীদের 27শে জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25% অর্থ। গত 16ই মে নবান্নকে এমন নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আর সেজন্যই এবার 5 দিনের অপেক্ষা কার্যত হাপিত্তিশ করে বসে রয়েছে রাজ্য সরকারের অন্তত 10 লক্ষ সরকারি কর্মী ও পেনশন প্রাপক। আশা একটাই, এবার হয়তো মিলবে বকেয়া মহার্ঘ ভাতা। কিন্তু আদৌ কি 27শে জুনের মধ্যে বকেয়া ডিএর 25% টাকা ফেরত পাবে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকেরা? ক্রমশ ঘনাচ্ছে সংশয়। বলে দিই, 27শে জুন রাজ্য সরকারের ছুটি রয়েছে। ওই দিন রথযাত্রার কারণে ছুটি ঘোষণা করা আছে। এরপর পরপর 2 দিন ছুটি রয়েছে, কারণ পরপর 2 দিন শনি ও রবিবার। তাই সরকারি কর্মীরা আশা করছেন যে 23 থেকে 26 তারিখের মধ্যে নবান্ন বকেয়া ডিএ নিয়ে ঘোষণা করতে পারে। সরকারের দাবি অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হলে 41,770 কোটি টাকা খরচ হবে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে সেই অর্থের অন্তত 25% অর্থাৎ 10,000 কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে। গত 16ই মে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, রাজ্যের সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার কি ভাবছে বা কোন পথে হাঁটতে চাইছে তা আগামী 4 সপ্তাহের মধ্যেই জানাতে হবে আদালতে। তবে শীর্ষ আদালত এও বলেছে 25% মহার্ঘ ভাতা বাদে বাকি অংশ নিয়ে শুনানি হবে আগামী আগস্ট মাসে। এমতাবস্থায় সরকারি কর্মীদের ভাতা মেটানোর দিন ক্রমশ এগিয়ে আসছে। এদিকে রাজ্য কোষাগারের ঘাটতি মেটাতে আরও ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্য কোষাগারের ঘাটতি মেটাতে অতিরিক্ত ঋণ নেওয়ার পথে হেঁটেছে। এ প্রসঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংক গত শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলা সরকারের তরফে আরও 3500 কোটি টাকা ধার বাবদ চাওয়া হয়েছে। সেজন্য আগামী 24শে জুন এসজিবি নিলামে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে শেষ পর্যন্ত ঋণ পাওয়া গেলে 3500 কোটি টাকার মধ্যে 25 বছরের মেয়াদি ঋণ বাবদ 2000 কোটি টাকা, অন্যদিকে 26 বছরের মেয়াদে আরও 1500 কোটি টাকা পাবে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কেন হঠাৎ ঋণ নিতে হচ্ছে রাজ্যকে? আপাতত যা খবর, বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্পের টাকা মেটাতে এই ঋণ নিচ্ছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অতি সত্বর রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে। ফলত কোষাগারের ঘাটতি থাকলেও কাঁধে দায়িত্ব থাকায় রিজার্ভ ব্যাংকের তরফে পাওয়া 3500 কোটি টাকার ঋণ থেকেই রাজ্যের সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া অর্থ মেটাতে পারে বাংলার সরকার, এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ। তবে সেই অর্থ মেটাতে গিয়ে 1 মাসে 3 বার ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে ঋণের জন্য অনুরোধ করতে হলো রাজ্য সরকারকে। প্রসঙ্গত, বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় ভরসা রেখে 25% বকেয়া ডিএ প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এদিকে রাজ্যের কোষাগারে ব্যাপক ঘাটতি। যদিও এ প্রসঙ্গে বহু আগেই মমতা সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি স্পষ্ট করে বলেছিলেন, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যকে যদি একসাথে 25% বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ 10,000 কোটি টাকা দিতে হয়, সেক্ষেত্রে কোমর ভেঙে যাবে তাদের।